আচ্ছা, আপনাদেরও কি আমার মতো এরকম রুচি চলে যায়? আমার কয়েকদিন যাবত একদমই মুখের রুচি নাই, যাই খাচ্ছিলাম ভালো লাগতেছিল না। তো এই জন্য ভাবলাম আজকে একটু ভিন্নভাবে একটা রেসিপি করি। তো আমি কিছু রুই মাছের টুকরো সিদ্ধ করে নিব হলুদ আর লবণ দিয়ে। তো এরপর কাটাগুলো ছাড়িয়ে নিব। কাটাগুলো ছাড়িয়ে এর মধ্যে আদা রসুন জিরা বাটা, রাঁধুনির এই মুরগির মশলাটা, তারপর ধনিয়া পাতা, পেঁয়াজ মরিচ কুচি কুচি করে দিয়ে এইভাবে ডিমের কুসুমটাকে আলাদা করে তারপর ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপর আমি কিছু বিস্কিট ব্লেন্ড করে নিলাম, আর এই যে ডিমের যে সাদা অংশটা ছিল এটার মধ্যে এই কাকলেট গুলো আমি সুন্দর মতো চুবিয়ে চুবিয়ে বিস্কিটের গুঁড়ার মধ্যে আবার কোট করে রেখে দিলাম। তো এইভাবে অনেকগুলো আমি করে নিলাম, মোট 9টার মতো করেছিলাম। তারপর এরকম ডুবা তেলে কাকলেট গুলো ভেজে নিতে হবে। সব কাকলেট গুলো আমি লো টু হাই ফ্লেমে ভেজে নিব। একে একে আমি সব কাকলেট গুলো ডুবো তেলে দিয়ে দিলাম, আর এখন লাল লাল করে একটু ভেজে নিব। এই কাকলেট দিয়ে কিন্তু সাদা ভাত খেতে অনেক বেশি মজা লাগে। তো আমার ভাজা শেষ, এখন সব কাকলেট গুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখেন এর কালারটা কত জোস এসেছে, মাংসের কাবাবের মতো লাগছে। তো ফার্স্টে আমি একটু লেবু নিয়ে নিচ্ছি সাদা ভাতে। তারপর একটা কাকলেট আমি ভেঙে ভাতে মাখিয়ে একবার যখন আমি মুখে দিলাম, ভাই এত বেশি মজা লাগতেছিল। আমার আম্মু যখন খেয়েছিল এই কাকলেটটা, আম্মু বলছিল যে তুমি এখন থেকে এই কাবাবটাই অলওয়েজ বানাবা, বিকজ এই কাবাবটা অনেক বেশি মজা হয়েছিল। তো সবাই বাসায় এটা ট্রাই করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।